নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ২১৫তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। এই ভারত কথা প্রতিদিন নিরলসভাবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে প্রাণারাম চ্যানেল। সুতরাং এই চ্যানেলের যিনি প্রধান পুরুষ শ্রী পবিত্র কুমার সুর মহাশয়কেও আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা গত পর্বে শুনেছি মহর্ষি অগস্ত্য বিভিন্ন রাজাদের কাছে ধন প্রার্থনা করতে করতে এগিয়ে চলেছেন। আসলে এখানে একটা জিনিস আমাদের খুব বিশেষ করে লক্ষ্য করার আছে। মহামুনি অগস্ত্য সেকালে যেমন প্রসিদ্ধ, এতটাই প্রসিদ্ধ এবং তপস্বিদ্ধ ঋষি ছিলেন যে তিনি যদি তেমন ভাবে চাইতেন, অর্থাৎ তিনি যদি একবার বলতেন আমার প্রয়োজন, তাহলে কোন রাজার পক্ষে তার প্রার্থনা অগ্রাহ্য করার বা অন্য কোনো কথা বলার কোনো সুযোগই থাকত না। কিন্তু আমরা দেখি এই সমস্ত বড় বড় তপস্বিদ্ধ ঋষিরা তারা যেমন আপন তপস্যায় মহামহিম সিদ্ধ পুরুষ, তেমন ভাবেই তারা রাজনীতি শাস্ত্রে, অর্থনীতি শাস্ত্রেও তাদের জ্ঞান ও ব্যুৎপত্তি এতটাই গভীর যে তারা কখনোই কোনো অন্যায় কিছু আবদার করতে পারেন না। তাদের আচরণে, তাদের কথায়, তাদের প্রার্থনায় এমন কিছু থাকে না যাকে অন্যায় বলা চলে। যেমন এই মহর্ষি অগস্ত্য, তার এতটাই তপস্যার ক্ষমতা, মহাভারত বলেছেন তার তপস্যার ক্ষমতা এতটাই বেশি যে তিনি ইচ্ছে করলে আপন তপ প্রভাবে, তপস্যার বিভূতিতে তিনি মুহূর্তের মধ্যেই তার প্রিয়স্পদা স্ত্রী লোপামুদ্রার ইচ্ছা পূরণ করতে পারতেন। কিন্তু ঋষি তা করেন। এই ধরনের বড় ঋষিরা তা করেন না। তারা নিজেদের তপস্যার প্রভাবকে সামান্য লৌকিক চাওয়া পাওয়ায়, জাগতিক ভোগ ব্যয় কখনোই নষ্ট করেন না। ঠিক তেমন ভাবেই তারা রাজার কাছে ধন প্রার্থনাও এমন ভাবে করেন না যাতে কিনা রাজা তার রাজধর্ম হতে চ্যুত হন, অর্থাৎ লোক পালনের জন্য রাজার যে প্রধান ধর্ম, সেই ধর্ম হতে রাজা সরে আসেন, কিংবা রাজাকে বাধ্য হতে হয় লোক কল্যাণের অর্থ, লোক কল্যাণের খাতে যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থকে সেই খাতে ব্যবহার না করে মনির ইচ্ছা পূরণের জন্য সেই অর্থকে প্রদান করতেন না। মহর্ষি অগস্ত্য তা করেননি। এইটি হচ্ছে সেকালের শিক্ষা। এই সমস্ত বড় বড় মানুষের, ঋষি পুরুষের, বড় বড় চরিত্রের সারা জীবনের থেকে আমরা এই শিক্ষাটি লাভ করি। এরপর আমরা দেখলাম মহাধনী পুরুৎকুৎস বংশী রাজা ত্রাসোদস্যু কথা অনুসারে মহর্ষি অগস্ত্য এসে উপনীত হয়েছেন সুদূর দক্ষিণে মণিমতিপুরে, ইলবলের রাজধানীতে, যেটি বর্তমানে ইলোরা বা এলোরা। সেখানে এসেছেন মুনি, এবং আমরা দেখছি দানব ইলবল মহা সমারোহে বহু যত্ন করে মুনিকে তার রাজসভায় নিয়ে এসেছে। এখানে একটা কথা আমাদের যা বলা দরকার, সেটা হচ্ছে এই ইলবল এক মায়াবী দানব। তিনি একসময় এক ব্রাহ্মণের কাছে একটি অদ্ভুত
জিনিসের দাবি করেন এবং ব্রাহ্মণ তার সেই মনোগত ইচ্ছা বাসনা কিছুতেই পূর্ণ করেন না। না করার ফলে ইলবলের বহু প্রার্থনায় যখন সেই ব্রাহ্মণ তার ঈপ্সিত ধনটি দিতে চাননি, তখন ইলবল সমগ্র ব্রাহ্মণ সমাজের উপরে ভীষণ ক্ষেপে ওঠেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি এক এক করে সমস্ত ব্রাহ্মণদেরকে মেরে ফেলবেন। তার ইচ্ছা পূরণ না হওয়ার ফলে তিনি একে একে ব্রাহ্মণদেরকে মেরে ফেলতে লাগলেন। কিভাবে মারতেন? একটা ভীষণ জঘন্য প্রথা নিতেন, আর এই কাজে তার সাহায্য করত তার ছোট ভাই বাতাবি। ইলবলের একটা ক্ষমতা ছিল, একটা মন্ত্র শক্তি ছিল। সেই মন্ত্র শক্তিতে ইলবল কোন মৃত পুরুষের নাম ধরে যদি আহ্বান করতেন, সেই মৃত পুরুষ যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, জীবন্ত হয়ে তার সামনে আবার ফিরে আসত। ইলবল তার এই মন্ত্র শক্তিকে ব্যবহার করেই তার ছোট ভাই বাতাবির মাধ্যমে প্রতিদিন ব্রাহ্মণদেরকে মেরে চলেছে। কি করত ইলবল? সে ব্রাহ্মণদেরকে নিজের গৃহে ভোজনের নিমন্ত্রণ করত এবং তার ছোট ভাইকে সেই ব্রাহ্মণের ইচ্ছা অনুসারে মেষ কিংবা ছাগলে রূপান্তর করত, করে সেই ভাই বাতাবিকে কেটে তার মাংস রান্না করে সেই ব্রাহ্মণকে খাওয়াত। সেই ব্রাহ্মণ যখন খেয়ে তৃপ্তির সূচক ঢেকুরটি তুলতেন, তক্ষুনি খেল শুরু হতো ইলবলের। ইলবল তখন মন্ত্রশক্তি পাঠ করে তার ভাই বাতাবিকে উচ্চস্বরে ডাকত বাতাবি বাতাবি বলে। ইলবলের মন্ত্রশক্ত যুক্ত বাতাবির নাম উচ্চারিত হওয়া মাত্রই সেই যে মাংস রান্না করে ব্রাহ্মণকে খাওয়ানো হয়েছে, সেই বাতাবি জীবন্ত হয়ে ব্রাহ্মণের উদর বিদীর্ণ করে তার ইলবলের সামনে ফিরে আসতো একেবারে পূর্ণ জীবন্ত হয়ে। এইভাবে ব্রাহ্মণটি মারা পড়ল। একই উপায় করবার সাধন করার জন্য ইলবল মহাযত্নে মহর্ষি অগস্ত্যকে তার রাজসভায় নিয়ে এলেন। কারণ এর আগে ছোটখাটো নানা ধরনের ব্রাহ্মণকে মেরেছেন। অগস্ত্যের মতন এত বড় ব্রাহ্মণ ঋষি কখনো তার শিকার হয়নি। এবার অগস্ত্যকে পেয়ে সে ভীষণ খুশি। এত বড় একজন ঋষি ব্রাহ্মণকে সে তার মন্ত্রশক্তিতে শেষ করতে পারবে, ভীষণ উৎফুল্ল হয়ে উঠল ইলবল। তিনি মহর্ষি অগস্ত্যের জন্য নিজের ভাইকে মেষে পরিণত করে সেই ভাইকে কর্তন করে মহর্ষি অগস্ত্যকে খেতে দিলেন। অগস্ত্যি যখন খেয়ে দেয়ে পুরে চেটে পুটে খুব তৃপ্তি সূচক ভাবে উঠে বসলেন, তখন ইলবল তার মন্ত্রশক্তি প্রয়োগ করে বাতাবি বাতাবি বলে ডাকল। যতই সে বাতাবি বাতাবি করে ডাকছে, কিন্তু তার শত আহ্বানে বাতাবি আর কোনো সাড়াই দিল না। তখন যে অন্য সময় আমরা দেখতাম ব্রাহ্মণদের ইদর ভেদ করে যে তার ভাই হাসতে হাসতে বেরিয়ে আসছে, এখানে কিন্তু বাতাবি আর কিছুতেই ফিরে আসছে না। অগস্ত্যই এবার হেসে বলল, সে আর আসবে না, আমি তাকে পুরোপুরি হজম করে ফেলেছি। কুত নিষ্ক্রমিতং শক্তময়া জীর্ণস্তু আসুর, আমি সেই অসুরকে পুরোপুরি জীর্ণ হজম করে ফেলেছি, সে আর ফিরে আসবে না। বিষণ্ণ ইলবল নিজের বিপদ বুঝতে পেরে তিনি মহামুনি অগস্ত্যকে নানাভাবে প্রসন্ন করতে চাইলেন। অগস্ত্য বললেন, দেখো, যে কারণে আমি তোমার কাছে এসেছি, আমার কিছু অর্থের প্রয়োজন হয়েছে। দেখো, তোমার কাছে যদি কোনো উদ্বৃত্ত অর্থ থাকে, তাহলে সেই উদ্বৃত্ত অর্থ থেকে আমাকে যদি তুমি কিছু ধন দাও, তাহলে বড় উপকার হয় আমার। এখানে লক্ষ্য করুন মহর্ষি অগস্ত্যের ভাষাটুকু, যে ভাষায়
যে ভঙ্গিতে তিনি বিভিন্ন রাজাদের কাছে ধন প্রার্থনা করেছিলেন, উদ্বৃত্ত ধন, সেই একই ভঙ্গিমায় একই ভাষায় তিনি দানবের কাছেও সবিনয়ে ধন প্রার্থনা করলেন এবং এই কথাও বললেন যে দেখো, এই ধন দিতে গিয়ে যাতে অন্যের কোনো কষ্ট না হয় সেদিকে তুমি লক্ষ্য করো। ইলবাল দানব আশাতীত ধন দান করলেন অগস্ত্য মুনিকে, দিলেন বহু অশ্ব, বহু রথ, বহু গোধন ইত্যাদি অন্যান্য সম্পদ প্রচুর দিলেন তিনি মহামুনি অগস্ত্যকে। অগস্ত্য সেই সমস্ত ধন সম্পদ নিয়ে তিনি ফিরে এলেন নিজের আশ্রমে। এই আশ্রমটি হচ্ছে তার সেই গঙ্গাধারের আশ্রম, হরিদ্বারের সন্নিকটে সেই গঙ্গাধারের আশ্রম। আমরা আগেই বলেছি সেখানে মহামুনি অগস্ত্য এত প্রসিদ্ধ ঋষি ছিলেন এবং তিনি প্রব্রজ্যায় যেখানে যেখানে গিয়েছে, যেখানে যেখানে তার পদচিহ্ন পড়েছে, সেখানেই তার নামে বিশাল বিশাল আশ্রম সেই বহু প্রাচীন কালেই প্রতিষ্ঠিত হয়েছে। যেমন এই ইলবলের এলোরাতে মহর্ষি অগস্ত্যের আশ্রম আছে, সুদূর দক্ষিণে তিরুনেলভেলি অর্থাৎ সেই তাম্রপর্ণী নদীর উপরে সেখানে অগস্ত্য আশ্রম আছে। অগস্ত্য আশ্রম আরো আছে গাড়োয়ালে, উত্তরের গাড়োয়ালে রুদ্রপ্রয়াগের কাছে, সেখানেও অগস্ত্যের আশ্রম আছে। আরো পূর্বে অগস্ত্য মুনির আশ্রম আছে। অগস্ত্য মুনির আশ্রম আছে মধ্য ভারতে, পূর্ব ভারতে, বিভিন্ন জায়গায় যেখানে অগস্ত্যের নাম প্রতিষ্ঠা ছড়িয়েছে সেখানে অগস্ত্য মুনির নামে আশ্রম প্রতিষ্ঠা হয়। কিন্তু অগস্ত্য মুনি এখানে ফিরে এসেছেন ঠিক যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন, যেখানে তিনি তার প্রিয় স্পদা লোপামুদ্রাকে রেখে এসেছেন, সেই গঙ্গাধারেই তিনি ফিরে এসেছেন। এসে সমস্ত আবরণ এবং আভরণ যেমনটি লোপামুদ্রা কামনা করেছিলেন, তেমনি সমস্ত আভরণ দিব্য বসনে ভূষণে একটি একটি করে তিনি লোপামুদ্রাকে সাজিয়ে তুললেন। নিজেও লোপামুদ্রার মনোমত সজ্জায় সজ্জিত হয়ে তিনি লোপামুদ্রার কাছে রতি মিলনের জন্য উপস্থিত হয়ে অগস্ত্য মুনি একটি ভীষণ দামি কথা বললেন লোপামুদ্রাকে। বললেন যে তুমি কি আমার কাছে অনেকগুলো পুত্র কামনা করো, নাকি সর্বগুণে গুণান্বিত একটি পুত্র কামনা করো? লক্ষ্য করুন, এই জায়গাটা সমস্ত বাবা মাদের কাছে একটা বিশেষ সংবাদ, বিশেষ বার্তা তুলে রাখছেন মহাকবি। বলছেন এই যে পুত্র কামনার রমণের জন্যই রমণী নয়, আবার একটি রমণ স্বাদ আস্বাদনের জন্যই একটি শক্তিমান পুরুষ নয়, এবং দুজনের মিলিত ভাবনায় সন্তান উৎপাদন মাত্রই রমণের মুখ্য উদ্দেশ্য নয়। পিতা এবং মাতা হতে গেলে পিতা এবং মাতা, একজন প্রকৃত পিতা এবং একজন প্রকৃত মাতা তপস্যার প্রয়োজন। সেই তপস্যা হচ্ছে একটি সার্থক যশস্বী সর্বগুণে গুণান্বিত সন্তানের জন্য। একজন প্রকৃত তপস্যা নিরত দম্পতি সর্বগুণে গুণান্বিত সন্তান উৎপাদন করতে পারে। এইটি মহাভারতের প্রকৃত বার্তা। এবং এখানে আমরা মহামতি অগস্ত্যের কথা শুনে লোপামুদ্রাকে বলতে শুনছি জি, এবং সেখানে লক্ষ্য করুন লোপামুদ্রা কতটা তপস্বিনী, কতটা যশস্বিনী, তিনি কতটা মনস্বিনী। তিনি বলছেন সহস্র পুত্রের সমান, আমি 1000 পুত্র চাই না, আমি বহু পুত্র কামনা করি না আপনার কাছে, বরং
আপনার কাছে আমি সহস্র পুত্রের সমান একটি বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানবান, প্রজ্ঞাবান এবং তপস্যা দীপ্ত এক যশস্বী পুত্র আমি চাই। एको ही बहुवी श्रेयान বিদ্বান সাধুর সাধু ভি, এমনই এক যশস্বী পুত্র, একটি যশস্বী পুত্র আপনার কাছে আমি কামনা করি। এই জায়গাটি বিশেষ করে লক্ষ্য করার মতো। সেই পরম ঈপ্সিত মিলনে অগস্ত্য এবং লোপামুদ্রা একটি সন্তান হলো। সেই সন্তানের বালক অবস্থার নাম ছিল ইদমবাহ, যিনি বড় হয়ে মহাকবি হয়েছিলেন এবং পরিচিত হয়েছিলেন দৃঢ়স্যু নামে। এই মহাকবি দৃঢ়স্যুর কথা আমরা আগামীতে কোনো সময় আলোচনা অবশ্যই করব। এবার ফিরে আসি সেই লোমশ মুনি এবং পাণ্ডবদের কাছে। লোমশ মুনি তো পাণ্ডবদের কাছে এই কাহিনী শোনাচ্ছিলেন, অগস্ত্য মুনির এই কাহিনী শোনাচ্ছিলেন। তিনি কাহিনী শোনাচ্ছিলেন সেই গাড়োয়ালের কাছে, রুদ্রপ্রয়াগের কাছে। রুদ্রপ্রয়াগ হতে আপনারা জানবেন অন্তত 15 মাইল দূরে একটি গ্রাম আছে, এখনো সে গ্রামটি আছে। সে সম্পূর্ণ গ্রামটির নামই হচ্ছে অগস্ত্যমুনি, অগস্ত্য গ্রাম। সেইখানে দাঁড়িয়ে লোমশ মুনি মহারাজ যুধিষ্ঠির সহ তার অন্যান্য ভাইদের, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্জুন তো নেই, ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে এই কাহিনী শোনাচ্ছেন। তাদের সাথে শুনছেন সমাগত ব্রাহ্মণ এবং মুনি ঋষিরা। অগস্ত্য মুনি এই আশ্রমে দাঁড়িয়ে বলছেন, কারণ এরপরে অগস্ত্য মুনি পাণ্ডবদের কাছে শোনাবেন সেই গঙ্গা অবতরণের কাহিনী। এবং এইখানেই অগস্ত্য মুনি মানস ভ্রমণে একই সঙ্গে যুধিষ্ঠিরকে অগস্ত্যের বিভিন্ন নামাঙ্কিত তীর্থ সেই উত্তর হতে দক্ষিণ পর্যন্ত ঘুরিয়ে আনলেন। রুদ্রপ্রয়াগে এরপরে লোমশ মুনি ভগীরথীর গঙ্গার উৎস বর্ণনা করবেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে। এখানে মহাভারত রূপকের মধ্যে দিয়ে গঙ্গা অবতারের কাহিনীটি শুনিয়েছে লোমশ মুনির মুখে, অর্থাৎ লোমশ মুনির কথায় মহাকবি গঙ্গা অবতরণের কাহিনীটি আমাদের কাছে শুনিয়েছেন এবং শুনিয়েছেন একটা রূপকের মাধ্যমে। আমরা প্রথমে সেই রূপক কাহিনীটি শুনে নেব, যেটা হয়তো আমরা অনেকেই জানি, তবু আরেকবার সেই পুরো কাহিনীটি শুনিয়ে নেব এবং তারপর রূপকের প্রত্যেকটি গ্রন্থিকে একে একে উন্মোচন করে বৈজ্ঞানিক সম্মতভাবে গঙ্গা অবতরণের যে কাহিনীটি আছে সেইটিকে আমরা উন্মোচন করব আমাদের সামনে। প্রথমে শুনে নিই মহাভারতের সেই রূপক ধর্মী কাহিনীটি। দেখুন, এখানে যে গঙ্গা অবতরণের কাহিনী, অর্থাৎ মহাদেবের জটা থেকে গঙ্গা অবতরণের কাহিনী শোনাচ্ছেন লোমশ মুনি। এই গঙ্গা অবতরণ মহাদেবের জটা, অর্থাৎ মহাদেবের জটাটি হচ্ছে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ, তাকে বর্ণনা করা হচ্ছে মহাদেবের জটা হিসেবে। এবং এই বিভিন্ন কথার মধ্যে যে অগস্ত্য মুনির কথাটা কেন প্রথমে এলো তার কারণ হচ্ছে অগস্ত্য মুনির পদচারণার মাধ্যমেই কিন্তু আর্যায়ন ঘটেছে উত্তর ভারত হতে মধ্য ভারত হয়ে দক্ষিণ ভারতে। আর গঙ্গাবতরণের মধ্যে দিয়ে শুধু স্বর্গ হতে, স্বর্গস্থল, আমরা যে স্বর্গের কথা বলেছি, হিমালয়ের উপরে ইলাবৃত বর্ষের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই স্বর্গস্থল হতে গঙ্গা অবতরণের কাহিনীর মধ্যে দিয়ে
সেই গঙ্গা সেই স্বর্গ বা ইলাবৃত বর্ষ হতে তা নেমে এসেছে মর্তভূমিতে, অর্থাৎ কাশ্মীরের নিচের অংশে, এবং সেখান থেকে গঙ্গা গিয়ে মিশেছে পাতালে দক্ষিণে। এই যে গঙ্গার সামগ্রিক একটা পদরেখা, এই দক্ষিণ কিন্তু বর্তমান দক্ষিণ নয়। আমরা আসবো এই দক্ষিণ কোন দক্ষিণ, এটি পূর্ব ভারতের দক্ষিণ, সেই দক্ষিণ অংশে। এই থেকে হচ্ছে আরেকটি আর্যায়নের যাত্রাপথ। এক, অগস্ত্য মুনির পদচারণ বা পদচিহ্ন ধরে আর্যায়ন ঘটেছে উত্তর ভারত হতে মধ্য ভারত হয়ে সুদূর দক্ষিণ ভারতে। সেখানে আমরা দেখেছি বিন্ধ্য পর্বত অতিক্রমণের কাহিনী। বিন্ধ্য পর্বত অতিক্রমণ করে অগস্ত্য মুনি গেছেন দক্ষিণ ভারতে, সেই কাহিনী। আর গঙ্গা অবতরণের মধ্যে দিয়ে আর্যায়নের ধারাটিকে লোমশ মুনি আমাদের সামনে তুলে ধরছেন, যে গঙ্গা শুধু স্বর্গ হতে মর্ত হয়ে পূর্ব ভারতের দক্ষিণে এসে মিশেছে। গঙ্গার দুই অবকূলে, দুই অববাহিকায় আর্যায়নের ধারা বিবর্ধিত হয়েছিল, সেই কাহিনী মধ্যে দিয়ে এই গঙ্গা অবতরণের কাহিনী। এই জন্যই একই সঙ্গে অগস্ত্যের কাহিনী এবং তার সাথে সাথেই গঙ্গাবতরণের কাহিনী, অর্থাৎ আর্যায়নের দুটি ধারার কাহিনী এখানে লোমশ মুনি আমাদেরকে পরপর শোনাচ্ছেন। প্রথমটি শুনেছি, এবার আসছি আমরা দ্বিতীয়টিতে, গঙ্গাবতরণ। এই যে গঙ্গাবতরণের কাহিনী, যেটা আছে ভারী সুন্দরভাবে, তার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, তার পৌরাণিক তাৎপর্য আছে, তার একটা বৈজ্ঞানিক তাৎপর্য আছে। তিনটিকেই আমরা দেখব পরপর। দেখুন, এই যে গঙ্গায়ন কাহিনী, সেখানে ইক্ষ্বাকু বংশে, মহাভারত হচ্ছে চন্দ্র বংশ, ইক্ষ্বাকু বংশ হচ্ছে সূর্য বংশ। এই ইক্ষ্বাকু বংশের সগর রাজার যোগসূত্র আছে। এই সগর রাজা, এই সগর রাজা হচ্ছেন স্বয়ং রামচন্দ্রের পূর্বপুরুষ। তিনি গঙ্গা অবতরণ করবেন, কারণ সেই সময় জলকষ্ট দেখা দিয়েছিল। সেই জলকষ্ট রোধ করার জন্য মহারাজ সগর গঙ্গা অবতরণ করার শুরু করলেন। একটা খাল এর মধ্য দিয়ে, একটা পথের মধ্যে দিয়ে সেই জলধারাকে তিনি উপর থেকে নিচে বইয়ে নিয়ে আসছেন। এইবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। সেই অশ্বমেধ যজ্ঞের যজ্ঞীয় অশ্বটি চুরি করলেন এই দেবরাজ ইন্দ্র, এবং সেটিকে তিনি চুরি করে লুকিয়ে রাখলেন কপিল মুনির আশ্রমে। এই কপিল মুনির আশ্রম কোথায়? সেই আশ্রম হচ্ছে আমাদের এই গঙ্গাসাগরে, অর্থাৎ পাতালে দক্ষিণে। সগর রাজা তার 60,000 ছেলেকে যজ্ঞের ঘোড়া খুঁজতে পাঠালেন। লক্ষ্য করুন, 60,000 ছেলে, এরও একটা নিহিত অর্থ আছে, তাৎপর্য আছে, এটা আমরা বুঝব। কোথায় খুঁজতে পাঠালেন? যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। তার 60,000 ছেলে যজ্ঞের খোঁজে সমগ্র পৃথিবী খুঁড়ে খুঁজতে দক্ষিণে পাতালে কপিল মুনির আশ্রমে এসে এই স্বর্গের যজ্ঞীয় অশ্বমেধ যজ্ঞের যজ্ঞীয় ঘোড়াটি তারা খুঁজে পেলেন। এই 60,000 রাজা যখন যজ্ঞ করতে পেলেন, সেখানে দেখলাম কপিল মুনির অভিশাপে 60,000 পুত্র ভস্ম হয়ে গেল। তারা খোঁজ পেলেন, কিন্তু ঘোড়াটি নিয়ে আর ফিরতে পারলেন না, কারণ কপিল মুনি সেখানে ধ্যান অবস্থায় ছিলেন। তিনি তাদের দিকে তাকাতেই সেই 60,000 পুত্র একেবারে ভস্ম হয়ে গেল। প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা কাহিনীর সূত্রকে কিন্তু মনে রাখবেন, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা গ্রন্থি। এবার কি হলো? এই পাতাল হচ্ছে গঙ্গাসাগর। আমরা পাতাল বলতে বুঝেছি দক্ষিণ দেশ, আমাদের ভারতবর্ষের দক্ষিণটাকে আমরা জেনেছি পাতাল। এটা কি করে পাতাল হয়? এবার আসুন আমাদের
বৈদিক শব্দের কিছু অর্থ, শব্দের কিছু অর্থ আমাদের জানতে হবে। উত্তর এবং দক্ষিণ। উত্তর শব্দ বৈদিক অর্থে, উত্তর শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা, উচ্চস্থল, উদীচি। যারা শান্তিনিকেতনে রবীন্দ্র ভবন, রবীন্দ্রনাথের গৃহ উদীচি দেখেছেন তারা বুঝবেন উঁচু জায়গা, উঁচু। উদীচি শব্দের অর্থ হচ্ছে উঁচু, উঁচু জায়গা। উত্তর, উদং মুখ বা উদীচি হচ্ছে উত্তর। আর দক্ষিণ শব্দের অর্থ হচ্ছে অবাচি। উত্তর যদি উদীচি হয়, উদীচি হয়, দক্ষিণ হচ্ছে অবাচি, যার অর্থ হচ্ছে নিচের দিক। দক্ষিণে সমুদ্র, পূর্ব ভারতের দক্ষিণ, সেখানে আমাদের বঙ্গোপসাগর। আর ভারতবর্ষের দক্ষিণ, সেখানে হচ্ছে আমাদের ভারত মহাসাগর। তাহলে পাতাল হচ্ছে দক্ষিণ দিক, তল, নিচের দিক। দক্ষিণ শব্দের অর্থ হচ্ছে নিচের দিক, পাতাল। যেখানে সমুদ্র বা যেখানে দক্ষিণ তাকেই বলা হয় পাতাল। বোঝা গেল? আর সেই পাতালে, সেই দক্ষিণ দিকেই কপিলাশ্রমে যজ্ঞীয় অশ্বটাকে দেখতে পেলেন এবং কপিল মুনিকে একটুকু সম্মান না জানিয়ে যেই মুহূর্তে সেই 60,000 সগর পুত্র অশ্বটিকে উদ্ধার করতে গেলেন, মুনির রোষে তারা সবাই মারা পড়লেন। এরপরে আমরা দেখব শেষ পর্যন্ত ভগীরথ এসে উদ্ধার করলেন। কিন্তু ভগীরথ শেষ অব্দি উদ্ধার করলেন। তাহলে এই সগর রাজা, তার 60,000 পুত্র এবং ভগীরথ, তার মাঝখানে আবার কিছু কাহিনী আছে। কি? সেখানে বেশ কিছু জেনারেশনের ব্যাপার আছে। এক জেনারেশনে ভগীরথ আসেননি, সগরের পরপর 2-3টি জেনারেশন ধরে ভগীরথ মাধ্যমে কিন্তু সব সিদ্ধ ঘটে। তাহলে ভগীরথের ক্ষেত্রে কি দেখলাম? সগরের আরেক মহিষী ছিলেন, তার গর্ভে একমাত্র পুত্র অসমঞ্জ ছিল। সেই অসমঞ্জ কিন্তু ভীষণ বাজে রাজা ছিল, ফলে সগর তাকে তাড়িয়ে দিয়ে তার ছেলে অংশুমানকে রাজা করেছিলেন। এবার সগর মারা যাবার পরে সগর তার 60,000 পুত্রকে পাঠিয়েছিলেন, তারা পারেনি সেই যজ্ঞীয় ঘোড়াকে উদ্ধার করতে। তারা সবাই পাতালে কপিল মুনির রোষে মারা গেছে। আর এবার সগর কি করলেন? তার আরেক পুত্র যে অসমঞ্জ ছিল, যাকে তিনি তাড়িয়ে দিয়েছেন, তার পুত্র অংশুমানকে তিনি রাজা করেছিলেন। সেই সগর মারা যাবার পর অংশুমান এবার সেই যজ্ঞীয় ঘোড়া উদ্ধারের চেষ্টা করেন। অংশুমান পাতালে গিয়ে কপিল মুনিকে প্রসন্ন করে সেই ঘোড়াটিকে উদ্ধার করে নিয়ে আসেন, কিন্তু সগরের ওই 60,000 পুত্রকে তিনি কিন্তু উদ্ধার করতে পারলেন না। কারণ কপিল মুনি বললেন, ঠিক আছে, যজ্ঞের ঘোড়াটি তুমি নিয়ে যাও, কিন্তু যখন একমাত্র গঙ্গাকে তুমি যদি স্বর্গ থেকে নিয়ে আসতে পারো, সেই গঙ্গার জলধারায় তো এই তোমাদের এই 60,000 ভাইকে তুমি উদ্ধার করতে পাবে। তোমার এই কাকাদেরকে, মানে ভাই তো নয়, কাকা হয় সম্পর্কে, কাকাদেরকে তুমি উদ্ধার করতে পারবে। তার আগে তুমি সম্ভব হবে না, একমাত্র ঘোড়াটিকে নিয়ে তুমি ফেরত যেতে যাও। অংশুমান স্বর্গ থেকে সেই নদী, দেব নদী গঙ্গাকে অবতরণের চেষ্টা করলেন, কিন্তু তিনি সফল হলেন না। অংশুমানের ছেলে দিলীপ, তিনিও চেষ্টা করেছেন, তিনিও কিন্তু কৃতকার্য হতে পারেননি। অংশুমানের নাতি অর্থাৎ দিলীপের পুত্র ভগীরথ কিন্তু সম্ভবটি করতে পারলেন। তাই তিনি গঙ্গাকে স্বর্গ থেকে বইয়ে নিয়ে এলেন পাতালে, মর্ত হয়ে গঙ্গা স্বর্গ থেকে ইলাবৃত বর্ষ থেকে নেমে এলো মর্তে, অর্থাৎ কাশ্মীরের তলদেশে। সেখান থেকে গঙ্গাকে
ভগীরথ বইয়ে নিয়ে এলো এই পাতালে, এবং যেই মুহূর্তে গঙ্গা বয়ে এলো তখন পাতালে অর্থাৎ সে কপিল মুনির আশ্রমে গঙ্গা এসে মিলিত হলো সাগরের সঙ্গে। এই সাগর সঙ্গমে যেই মুহূর্তে গঙ্গা বয়ে এলো তখনই উদ্ধার হলো সাগরের সেই 60,000 পুত্র। এই যে ভগীরথ বাস্তবে গঙ্গা এনেছিলেন পৃথিবীতে, এটা পৌরাণিকেরা জানতেন বলেই কপিল মুনির মুখে ভগীরথের প্রতি এই বরদানের কথাটি সেই সময় উচ্চারিত হয়েছিল। তার মানে অংশমানের সময় বিষ্ণুরূপী গঙ্গাকে মহাদেবের জটা হতে নামিয়ে আনার যে পরিকল্পনা, সেটা বাস্তবে রূপায়িত হয়েছে মহারাজ ভগীরথের সময়। আর ওই যে সাগরের পুত্ররা একেবারে পাতালে এসে মহর্ষি কপিলের ক্রোধাগ্নিতে ভস্ম হয়েছিলেন, সেইটি হচ্ছে উত্তর ভারতীয়রা দক্ষিণ ভারতীয়দেরকে ভীষণ ঘৃণার চোখে দেখতেন এক সময়। তারা এখানকার আদিবাসীদেরকে ভাবতেন যে এরা এরকমই, উত্তর ভারতীয়দেরকে পেলেই তারা মেরে ফেলে, এবং সেখানে এই রোষানলে, তাদের এই রোষানলে উত্তর ভারতীয় এতগুলো মানুষ সেখানে মারা গেছে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের গঙ্গা অবতরণের কাহিনী, যা রূপকের মাধ্যমে, আমরা আবার বলছি, যা রূপকের মাধ্যমে মহাভারতে এবং বিভিন্ন পুরাণে বর্ণিত হয়ে আছে। কিন্তু রূপকটা তো সত্য নয়। এই রূপকের অন্তরালে যে সত্যটি আছে, এবং সেই সত্যটি এতটাই বর্তমানকালের বিজ্ঞানসম্মত সত্য, যেটাকে রূপকের মোড়কে সেই বহু প্রাচীন কালে আমাদের সামনে পরিবেশিত হয়েছে। আগামী পর্বে তার প্রত্যেকটি গ্রন্থিকে আমরা উন্মোচন করে দেখব মহর্ষি লোমশ কথিত মহাভারত সহ বিভিন্ন পুরাণে উচ্চারিত গঙ্গা অবতরণের কাহিনীটি। নমস্কার।